তো হে এভরিওয়ান, আমি দেবদীপ আর একদিন আমি গোটা শান্তিনিকেতন আজকে বাইকে ঘুরে দেখাবো কোন রুট দিয়ে গেলে সবথেকে বেস্ট হবে, সবথেকে কাছাকাছির মধ্যে হবে। এটা আমি আজকে পুরো বাইক রাইডের মধ্যে দেখাবো। চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ঘড়িতে এখন সময় 6:05। আমি বাড়ি থেকে বেরিয়েছি পুরো ডট 6টার সময়। এই ঢুকে গেলাম সাতকিছিয়া বাজার। তো সাতকিছিয়া বাজার ক্রস করে আমরা এখন সোজা যাবো মাঝের গ্রাম, এবং মাঝের গ্রাম থেকে ভেঙে আমরা সোজা মালম্বার রাস্তা ধরবো। তো সাতকিছিয়া থেকে মাঝের গ্রাম যাওয়ার রাস্তায় এত সুন্দর সুন্দর দুদিকে গাছ এবং দুদিকে মাঠ দেখতে দেখতে আমরা সোজা মাঝের গ্রামের দিকে যাচ্ছি। এই হচ্ছে মাঝের গ্রাম বাস স্ট্যান্ড। মাঝের গ্রাম বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা এখন বাঁ দিকে ট্রাম নিয়ে এখন ছুটছি মালম্বার দিকে। এটা মালম্বা, ডান দিকে যাচ্ছে কুসুমগ্রাম, বাঁ দিকে ছুটছে বর্ধমান নবদ্বীপ যে লাইনটা সেখানে মালম্বা পড়বে, এবং এই মালম্বা থেকে আমরা সোজা বাঁ দিকে বর্ধমান রোড হয়ে যাবো এখন ভান্ডারডি ওপর দিয়ে। ভাতার সামন্তী রোড, দেওয়ানদিঘি কুসুমগ্রাম, এই রাস্তাটাই তো মনে হচ্ছে। আচ্ছা, বোলপুর যাওয়ার রাস্তা কোনটা? এটা বোলপুর রোড কোনটা? তো এখানে কিছু লোকাল দাদাদেরকে আমি জিজ্ঞাসা করে নিলাম এবং আমি ভাতারের রাস্তা এখান থেকেই ধরলাম। বর্ষাকালের সুন্দর রাস্তা, তার সঙ্গে দুদিকে একটা সবুজ ভাব, এক প্রকৃতি, যেন একটা আলাদাই অনুভূতি এনে দিচ্ছে আজকে আমার এই জার্নিটাতে। সত্যি বাইক নিয়ে ঘোরার একটা মজা আলাদাই। চার চাকা নিয়ে এলে হয়তো এই মজাটা হতো না যে তা নয়, কিন্তু চার চাকার একটা কিন্তু চার চাকার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো চার চাকা নিয়ে সব জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন না। মোটরসাইকেল হলে আপনি অলিগলি সব জায়গাতে ঢুকে পড়তে পারবেন, কিন্তু চার চাকা নিয়ে গেলে সব জায়গায় প্রবেশ করতে পারবেন না। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর নাসিক গ্রাম, ডান দিকে নাসিক গ্রাম, বাঁ দিকে ভাতার। ভাতার 2 কিলোমিটার। এটা হচ্ছে ভাতারের রেলগেট। ভাতার এখন সিঙ্গেল লাইন, ডবল লাইন এখনো হয়নি। ওই যে ভাতার স্টেশন। বাঁ দিকে বর্ধমান, ডান দিকে কাটোয়া। বোলপুর কোন দিকে? সোজা বোলপুর সোজা বোলপুর এইটা দিকে একবারে ওই বাদশাহী ধরে দেখো, এটা ঘোর হবে বেশি, বর্ধমান কাটোয়া রোড, আর এটা ঘোর হবে ওই বলবাদ থেকে আবার। হ্যাঁ, এটা ঘুরতে, এটা দিয়ে যেতে বলছি। কিছু লোকাল গাইডদের আমি জিজ্ঞাসা করে নিই যে এই রাস্তা দিয়ে গেলে সুবিধা হয় নাকি। তারা আমাকে ওই রাস্তা দিয়ে যেতে মানা করে এবং বলে যে ঘুরিয়ে, এবং গুগল ম্যাপও দেখলাম যে একটু ঘুরিয়ে রাস্তাটা আমাকে বর্ধমান থেকে, যেটা মঙ্গলকোট যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা দেখানোর জন্য বলছে। তো আমি বাইকটা ঘুরিয়ে নিই, সেইখান থেকে একটু ক্রসে গিয়ে আমি ওই রাস্তাটাকে ধরলাম। এই রোডটা ধরতে বলছে বনপাস।
বর্ধমান কাটোয়া। তো এই হচ্ছে বর্ধমান নতুন হাট যাওয়ার রাস্তা। আমরা এখন যাব ডান দিকে। এই রাস্তা ডান দিকে নতুন হাট বোলপুর, বাঁ দিকে বর্ধমান। সোজা রাস্তাটা জানি না, আমরা ডান দিকে যাব। আম দেখেছ এদিকে? সোজা নতুন হাট হয়ে অজয় ব্রিজ ঢুকে সোজা বোলপুর। তো ঘড়ির কাঁটায় বাজছে এখন 7:16। আমাদের এখন আপাতত ডেস্টিনেশন নতুন হাট হয়ে আমরা অজয় নদীর ব্রিজ টপকে সোজা ঢুকবো বোলপুর, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট। আমার বাইকে মোবাইল হোল্ডারটা লাগানো ছিল, কিন্তু মোবাইল হোল্ডারটা একটা গেট ক্রস করতে গিয়ে আমি সেখানে ভেঙে ফেলি, তাই প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ওটা দিয়ে যেতে বলতে বোলপুর, ওটা দিয়ে। তো অজয় নদীর ব্রিজ ক্রস করার পর রাস্তার ভিউটা এতটা সুন্দর ছিল যে সেটা কল্পনার বাইরে। দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার সেই ভিউ। এছাড়াও আপনারা যারা মেমারি থেকে যাবেন, অর্থাৎ মেমারি, রসুলপুর, শক্তিগড়, বর্ধমান হয়ে সোজা গুসকরা হয়ে আপনারা বোলপুর ঢুকতে পারেন। এটা আপনাদের সব থেকে বেস্ট রুট হবে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, কারণ রাস্তাটা সোজা অনেকটাই ভালো, পরিষ্কার এবং রাস্তাটা একদম সোজা, সেই জন্য আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। যেহেতু আমার গ্ল্যামার 125cc গাড়ি, তাই আমি মোটামুটি 80 কিলোমিটার যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর কোমরটা তো একটু লাগছিল, তাই একটু রেস্টটাই নেওয়ার দরকার ছিল, গাড়ির পক্ষেও নিজের পক্ষেও। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তো অবশেষে ঢুকে গেলাম বোলপুর। বাঁ দিকে হচ্ছে বোলপুর স্টেশন এবং ডান দিকে যাচ্ছে কঙ্কালীতলা। তো আমি এখন ফার্স্ট আমার ডেস্টিনেশন কঙ্কালীতলা, তাই আমি কঙ্কালীতলা দিকে যাব। ফার্স্ট ডেস্টিনেশন কঙ্কালীতলা। কোন দিকে? বোলপুর, নানুর, পালিতপুর। ডান দিকে মনে হচ্ছে আমাদের এটা কঙ্কালীতলা। কঙ্কালীতলা কোন দিকে? কঙ্কালীতলা কালভাট পেরিয়ে বাঁ দিকে। আচ্ছা, বোলপুর, এদিকে কঙ্কালীতলা। মাথায় বসে জয় মা কঙ্কালীতলা, এটা নাকি জানে তোমার পারুল্লাঙ্গা গ্রাম দেবতা মন্দির। বলছি কঙ্কালেশ্বরী কোন দিকে? এই বুড়িমা চাপা পড়ে গেল। কঙ্কালেশ্বরী কোন দিকে? কঙ্কালীতলা, কঙ্কালেশ্বরী, কঙ্কালীতলা। মাসি লজ্জা পেয়ে গেছে বাসন মাজতে মাজতে। হ্যাঁ, গাড়িটা সার্ভিস করিয়েছি, একদম অবস্থা খারাপ হয়ে গেল। কঙ্কালীতলা কোন দিকে? সোজা 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 বলতে বলতে কত সোজা রে। কঙ্কালীতলা মায়ের কোমরের অংশটা পড়েছিল।
সবাই বলছে একটুখানি একটুখানি, মানুষ কেন একটুখানি বলে মানে বুঝতে পারি না। একটুখানি একটুখানি বলতে বলতে তো ওই গ্রামটায়। বলছি কঙ্কালীতলা কত দূর? আচ্ছা, এই ভদ্রলোক অ্যাকুরেট কথা বলেছে, একমাত্র মিনিট 15। তার মানে বোলপুর স্টেশন থেকেও অনেকটা একটু ভেতরে আসতে হবে কঙ্কালীতলা। টোটোতে আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। পাঁচশো 100 কিলোমিটার অলরেডি চলে এলাম। 100 কিলোমিটার অলরেডি চলে এলাম। কঙ্কালীতলা আর মাত্র 2 মিনিট। কঙ্কালীতলা মনে হচ্ছে চলে এসেছে, কাছাকাছি হবে। এই তো এইটা কঙ্কালীতলা গেট। আজকের মতো ভিডিওটা এখানেই পজ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে পুরো শান্তিনিকেতনে একটা ব্লগ নিয়ে। খুব তাড়াতাড়ি সেটা আসছে, তো জয়েন থাকো। টাটা।